আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা বঙ্গ সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আসি, বঙ্গ যে দেশ, এই দেশের নাম সর্বপ্রথম কোথায় জানা যায়? তো এই যে বঙ্গদেশ বা বঙ্গ জনপদ, এই সম্পর্কে সর্বপ্রথম জানা যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামে একটা গ্রন্থ আছে। এই গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের নাম সম্পর্কে জানা যায়। এবং বঙ্গ হলো প্রাচীন বাংলার যে সকল জনপদগুলো ছিল তার ভিতরে সবচেয়ে বড় জনপদ ছিল বঙ্গ। মনে রাখার উপায় হলো বতে বঙ্গ এবং বতে বড়, এইভাবে আমরা চাইলে মনে রাখতে পারি। তারপর বিক্রমপুর ও সোনারগাঁও, অর্থাৎ এই যে বঙ্গ জনপদ ছিল, এই বঙ্গ জনপদটা মূলত ছিল ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এই অঞ্চলকে নিয়ে মূলত বঙ্গ জনপদটা গড়ে উঠেছিল। কিন্তু এই যে বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদে সবচেয়ে সমৃদ্ধশালী শহর বা সমৃদ্ধশালী স্থান ছিল এই বিক্রমপুর ও সোনারগাঁও। বাংলাদেশের জন্ম, অর্থাৎ এই ফার্স্টে আমাদের জানতে হবে যে বঙ্গ এই জনপদটার নাম কিভাবে এসেছে। এই যে বঙ্গ জাতি, বঙ্গ নামে একটা জাতি বসবাস করত বলে এই জনপদের নাম বঙ্গ জনপদ হয়েছিল। এবং এই বঙ্গ জনপদের নাম থেকেই পরবর্তীতে আমরা যে বাংলাদেশ নামটা, এই বাংলাদেশ নামটা আমরা পেয়েছি বঙ্গ জনপদ থেকে। অর্থাৎ বঙ্গ জাতি আগে বসবাস করত দেখে ওই স্থানের নাম হয়ে গেছিল বঙ্গ, এবং এই বঙ্গ থেকেই পরবর্তী সময় বাংলাদেশের নামের উৎপত্তি হয়েছিল। দুই ভাগে বিভক্ত। এই সেন আমলে, আমরা জানি কোন আমলে, সেন আমলে, সেন আমলে সেন আমলে এই যে বঙ্গ জনপদ, এটা দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। এবং দুই ভাগে বিভক্ত করে মূলত পদ্মা নদী। এই পদ্মা নদী বা এই বঙ্গ জনপদকে দুই ভাগে বিভক্ত করে। পদ্মার যে উত্তর ভাগ ছিল এটা ছিল বিক্রমপুর, এবং পদ্মা নদীর দক্ষিণ ভাগ যেটা ছিল সেটা ছিল নাব্য নামে পরিচিত। পরবর্তী সময় দেখা যায় যে চন্দ্রদ্বীপ, বর্তমান যে চন্দ্রদ্বীপ যে জনপদটা ছিল, পরবর্তী সময় এই চন্দ্রদ্বীপ জনপদটি পূর্বে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো তোমাদের কাছে আমার কোশ্চেন হলো, বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তরটি কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।